কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনাদের সবাইকে আজকের একটা চ্যানেল দেখাবো, যে চ্যানেলের আসলে মেইন কাজই হচ্ছে মানুষে মানুষে বিভেদ তৈরি করা, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগানো এবং যত ধরনের মিথ্যা নিউজ প্রচার করা। এবং চ্যানেলটা দেখলে আপনার মনে হইব না এই চ্যানেলটা, যদিও চ্যানেলটা ইন্ডিয়া ভিত্তিক, কলকাতার একটা বাংলা চ্যানেল, বাট চ্যানেলের নিউজগুলো আপনার দেখলে মনে হইব যে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি বাংলাদেশের। দেখেন, বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেল বা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলও বাংলাদেশের এত নিউজ থাকে না, এবং একটা বিষয় কেন্দ্রিক। এই চ্যানেলের ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক। আসলে চ্যানেল দেখে বোঝা মুশকিল এটা কি বাংলাদেশের একটা চ্যানেল নাকি ইন্ডিয়ার একটা চ্যানেল। এবং চ্যানেলে প্রতিনিয়ত তারা বাংলাদেশ দখল করে নিতেছে। বাংলাদেশের কক্সবাজার দখল, চট্টগ্রাম দখল করতেছে, কুমিল্লা দখল করে নিতেছে, রংপুর দখল করে নিতেছে। এবং ওদের দাবি বাংলাদেশে প্রতিদিনই হিন্দুদের সাথে হিন্দু অত্যাচার হইতেছে, হিন্দুরা অত্যাচারিত হইতেছে মুসলমানদের দ্বারা, বা অনেক সময় বলে যে জঙ্গি গোষ্ঠী দ্বারা। ওরা আসলে জানেই না বাংলাদেশ হিন্দুদের থেকে বেশি অত্যাচারিত হয় বাংলাদেশের মুসলমানরা। অনেক ক্ষেত্রে বাংলাদেশের মুসলমানরা এত সুযোগ সুবিধা পায় না যতটা না বাংলাদেশের হিন্দুরা, বিশেষ করে হিন্দু, শুধু হিন্দু না, বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ওরও যতটুকু সুযোগ সুবিধা পায় বাংলাদেশের মুসলিমরা এত সুযোগ সুবিধা পায় না। এর অনেক কারণও আছে, যেহেতু এরা সংখ্যালঘু সম্প্রদায়। যদিও ওরা বলে সংখ্যালঘু, আমরা সংখ্যালঘুভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি যে ওরা আমাদের দেশেরই মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই বোন, সর্বোপরি আমার দেশের নাগরিক। আমরা নাগরিক হিসেবে ওদেরকে চিন্তা করি। ওরা কোন ধর্মের বা কোন গোত্রের এগুলো আমরা চিন্তা করি না। বাট দেখেন, আমি চ্যানেলটা এই জন্য দেখাইতেছি, কিছুদিন ধরে এই চ্যানেল প্রচুর পরিমাণ প্রপাগান্ডা ছাড়াইতেছে যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ এইটা করতেছে, ওইটা করতেছে, বাংলাদেশ এইটা করে ফেলবো, এখনই বাংলাদেশের দখল করে ফেলো। বা ইন্ডিয়ারও কলকাতার অনেক যারা নাকি মন্ত্রী আছে, এমপি আছে, ওরাও বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিভিন্ন কথা বলতেছে। তো এগুলো শুধু দেখতেছি আর কি। এখানে একটা ছোট্ট ঘটনা, আর এই আপনার ইসকন নিয়ে, এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে যে ঘটনাগুলো করতেছে, এইগুলোর নিউজ ছাড়া আর কোনো নিউজ নেই। দেখেন, একটা বিদেশি চ্যানেলে যখন বাংলাদেশ ছাড়া অন্য কোনো নিউজে বানাইতে পারে না, মানে তাদের চ্যানেলের কোনো একটা ক্যাটাগরি নাই। এখন এটা শুধু একটা ক্যাটাগরি হয়ে গেছে, মানে এটা বাংলাদেশ। দেখেন, বাংলাদেশ বাইডেন ট্রাম্পকে চিঠি লিখে হস্তক্ষেপের আহ্বান। দেখেন, ওরা সব কিছু করে ফেলতেছে। এমনকি ওরা আমাদের গত যে প্রধানমন্ত্রী ছিল ওনার নিউজও ওরা প্রচার করে, যে ওনার কী বলছে ওগুলোও প্রচার করে। এই চ্যানেলেই প্রচার করে বিভিন্ন কথা। হিন্দু গর্জনে কাঁপছে ইউনূস। দেখেন, নিউজ দেখেন, টাইটেল দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন। চিন্ময় কৃষ্ণকে খুনের ছক। দেখেন, বিদায়ের আগে হিন্দু নিধনের ষড়যন্ত্র। অথচ লাস্ট দুর্গাপূজায় মনে হয় এই যাবৎকালে সবচেয়ে ভালো দুর্গাপূজা পালন করছে, কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের ঝগড়া বিবাদ ছাড়া দুর্গাপূজা পালন করছে হিন্দুরা। বাট ওরা এমনভাবে প্রচার করে কথাগুলো, যদি একটা ঘটনাও ঘটে, কোনো কারণে মারামারি বা কোনো জায়গায় একটা ঘটনা ঘটছে, ওই এক ঘটনাকে কেন্দ্র করে ওরা বিশাল ঘটনা বানায় ফেলে। এই চ্যানেলগুলোই মূলত বানায়। আসলে বাংলাদেশে এমন ঘটনা ঘটে না। কিছুদিন আগে, 2 দিন আগে একটা ঘটনা ঘটছে, এক অ্যাডভোকেট মারা গেছে। ওইটা কিন্তু ওই চিন্ময় কুমারের সমর্থকরাই মারছে। বাট মারছে, এখন যে মারছে ভাই তার তো বিচার হইবই। এখন যে অন্যায় করছে তার তো বিচার হইবই। সে হিন্দু না মুসলিম এটা তো দেখার কোনো এই জায়গায় অপশন নাই। অন্যায় করছে, বিচার হইব, এটা স্বাভাবিক।
চিন্ময়ের অন্যায় কি? চিন্ময়, আমরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে আমরা চাইতেছি যে আমাদের দেশটা কিভাবে ঠিক করা যায়, দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে আরও উন্নত করা যায়, একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করা যায়, আইন বিভাগ কীভাবে সুন্দর করা যায়, এগুলা করা যায়। বাট এই চিন্ময়ের মতো লোক অন্য কোনো দলের সমর্থনে কথা বইলা বা ইন্ডিয়ার সমর্থনে কথা বইলা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে, এটা হচ্ছে একটা বিষয়। সে যখন তখন ডাক দিয়ে সমাবেশ করতেছে। তারপর আরেকটা কথা আছে যে পতাকা অবমাননার একটা বিষয় আছে। তোরে ভাই পুলিশ গ্রেফতার করছে, ওরা জামিন দেয় নাই, আজকে দেয় নাই, কালকে দিয়ে দিব জামিন, তোরা আবার শুনানি করো, যদি অপরাধ না থাকে জামিন তো পাইবই। এ তো এমন কিছু না। আর সে তো এমন কিছু না যে ওরে নিয়ে সে তো দেশের প্রধানমন্ত্রী না, বা ইন্ডিয়ার মন্ত্রী না, বা ইন্ডিয়ার কোনো দেশের প্রধানমন্ত্রী না। ইন্ডিয়ার মানুষ আটকায় রাখিনি আমরা তো ইন্ডিয়ার কোনো নাগরিক আমাদের দেশে আটকায় রাখি নাই বা জেলে ভরি নাই। তাই জন্য তোরা ভাই এত লাফালাফি কেন করতেছস? সে তো আমার বাংলাদেশের নাগরিক। তো ওর বিষয়ে কী করে বাংলাদেশ ওকে জেল দিবে, জরিমানা করবে, এটা বাংলাদেশ কোর্ট আছে, আদালত আছে, ওরা বুঝবো। তোর তো বুঝা লাভ নাই রে ভাই। তুই তোর দেশের নিয়ে মাথা কামা, তোর দেশে তো কোনো নিউজই নাই তোর চ্যানেলে। দেখেন কত কিছু, বাংলাদেশ যত নিউজ আছে বাংলাদেশ ছাড়া ওদের চ্যানেলে কোনো নিউজ নাই। দেখেন ইউনূস সরকার, এটা ওইটা, ওদের মাথা নষ্ট হয়েছে। এখন ইউনূস সরকার থাইকা যদি অন্য কোনো দল আসে বা ইউনূস সরকারই থাকে, ওদের কোনো ফায়দা হইতেছে না, ওরা কোনো কিছু করতে পারতেছে না, কোনো লাভ হইতেছে না। সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এটা। এবং এই মিডিয়াগুলা চাই এগুলা যাতে দেশের মানুষের সাথে ভাইয়ের সাথে ভাই ঝগড়া লেগে থাকুক, হিন্দুর সাথে মুসলিমের ঝগড়া লেগে থাকুক, তাহলে ফায়দা ওদের। ইসকনকে মৌলবাদী সংগঠন বলছে বাংলাদেশের হাইকোর্টে দাবি অ্যাটর্নি জেনারেলের। আচ্ছা, তো ওই যেই কাজগুলো করছে ওই জন্য তো ওইটাই বলবো রে। আর ওরে জেলে নিচে কি হয়েছে? বাংলাদেশ তো কত মুসলিম মানুষ জেলে গেছে, মুফতি মাওলানা সব জেলে গেছে। তো চিন্ময় প্রভু কি? চিন্ময় প্রভু তো এর চেয়ে বড় কিছু না আমাদের জন্য, সাধারণ মানুষই। তোর অন্যায় না থাকলে সে জেল থেকে বেরিয়ে আসবো, তার জন্য এত বিক্ষোভ কিছু করার কিছু নাই তো। সব কিছুর একটা লিমিট আছে, লিমিটের বাইরে কিছুই ভালো না। দেখেন সব নিউজ বাংলাদেশ কেন্দ্রিক। আইনজীবী খুনে বাংলাদেশে কর্মবিরতি। বাংলাদেশের কি সবাই কর্মবিরতি করছে রে ভাই? সব অফিস আদালত কি বন্ধ ছিল নাকি? নিউজ পাও না তোমরা কোনো কিছু? হ্যাঁ, আরে আল্লাহ, দেখো সব এই জায়গায় দেখা যাচ্ছে যে ওদের এক সম্ভবত এমপি মন্ত্রী কিছু একটা হইব। এই লোক তো দেশই দখল করে ফেলতেছে 2-3 দিন ধরে, হুমকি দিয়ে দিছে দেশ দখল করে নেওয়ার জন্য। যে কোনো সময় দেশ বর্ডারের মধ্যে ওরা আইসা পড়তেছে। এই যে লোক বর্ডারের মধ্যে চলে আসতেছে। আচ্ছা বলেন, ইন্ডিয়া হচ্ছে একটা দেশ, স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ, তোরা যা খুশি তা বলে যাবি নাকি? মনে যা আছে তাই বলেছে। সব নিউজ দেখেন বাংলাদেশের। আচ্ছা, চ্যানেল কি বাংলাদেশের নাকি কলকাতার? আসলে এটা জানাই। দেখেন সবচেয়ে বড় বল, ওদের এই যে ইসকন আর ইনিয়া এছাড়া কোনো নিউজ নাই। টোটালি একটা প্রপাগান্ডা মিডিয়া হিসেবে এই চ্যানেলটা পরিচালিত হইতেছে। শত অত্যাচারেও একঠা বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের হিন্দুরা আসলে অত্যাচারিত হয় না। বাংলাদেশের হিন্দুরা যখন বিভিন্ন দলের হইয়া কাজ করে, ওই দলের নেতাকর্মীরা অত্যাচারিত হয়। এখন ওই দলে তো হিন্দু মুসলিম ভাই সবাই আছে, তো হিন্দু বইলা কোনো কথা নাই, মুসলিম বইলা কোনো কথা নাই। ক্ষোভের আগুনে ফুসছে বিশ্ব। আরে ভাই বিশ্ব না রে ভাই,
তো মিডিয়া আর বাংলাদেশ ইন্ডিয়ার কিছু যেগুলা অবুঝ মানুষ আছে ওরা ফুসছে, এছাড়া কিছুই না। এই তোমাকে চিন্ময় কোনো এমন বড় কিছু হয়ে যায় নাই যার জন্য পুরা বিশ্ব ফুসছে। তোমাকে নিউজ দেখে বোঝা যেতেছে তোমরা আসলে কি করতে চাইতেছো, তোমাদের নিউজ আসলে কি বহন করে, কিছু না। দেখেন সব নিউজ বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ ছাড়া কোনো নিউজ নেই এই চ্যানেলে। ওদের কাজই হচ্ছে গিয়া বাংলাদেশে কীভাবে বাংলাদেশের মধ্যে আরও মারামারি হানাহানি, হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা এগুলো লাগায় রাখা যায়, ওদের জন্য সুবিধা। ওরা চাপ দিব পরে ইন্টারন্যাশনালি যে বাংলাদেশ সরকার কিছু করতে পারতেছে না, শেখ হাসিনার দরকার, আবার আগের সরকার দরকার, ইউনূস সরকার কিছু করতে পারতেছে না। মূলত এই জিনিসগুলো হয়েছে গিয়া ওদের টার্গেট। ওরা কোনোভাবে কোনো কিছু হাসিল করতে পারতেছে না এই সরকার দিয়া, বা এই সরকার মূলত যারা গঠন করছে, যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, ওরা চাইতেছে যে আসলে এটা ছিল একটা ভুল ডিসিশন, একটা ভুল হয়েছে, এটা জামাত বিএনপি মিলা করছে বা অন্য কোনো দল ছিল, এটা জনগণের কোনো একটা অভ্যুত্থান না বা ছাত্র জনতার অভ্যুত্থান না। ওরা ওইটা প্রমাণ করতে চাইতেছে। ওরা চাইতেছে যে ইউনূস পলিটিক্স করে এটা করছে, দেশের জনগণ এটা করে নাই। ওরা তো জানে না যে 2 দিন আগে অ্যাডভোকেট মারা গেল, অ্যাডভোকেট মারলো। দেখেন যদি বাংলাদেশের মানুষের মনে ওই ধরনের চিন্তা থাকতো তাহলে কিন্তু এই 2 দিনে বাংলাদেশে অনেক অরাজকতা সৃষ্টি হয়ে যেত, কত হিন্দু মুসলিম মারামারি লেগে যেত। হয় নাই, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে মারামারি চায় না। বাংলাদেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশা থাকতে চায়, কারণ বাংলাদেশটা সবার, যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশটা সবার। তা আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম আজকে আসলে এই চ্যানেলের কি অবস্থা। মানে এই চ্যানেলে মানুষে ভেদাভেদ, ভুল ইনফরমেশন এবং মিসলিডিং, সব মিস ইনফরমেশন, এবং ওরা নিজেরা বানায় সব কিছু। এগুলো ঘটেও না বাংলাদেশে, এগুলো ঘটেও না, এগুলো বানায়। এই অ্যাডভোকেট মারা যাওয়ার পরে, অ্যাডভোকেট খুন করার পরে বলছে যে অ্যাডভোকেট নাকি চিন্ময়ের অ্যাডভোকেট, মুসলিম অ্যাডভোকেট চিন্ময়ের, এগুলা নাকি জামাতের লোকেরা বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী হারে মেরে লেছে। হ্যাঁ, কী জন্য চিন্ময়ের হইয়া আইনি লড়াই লড়ছে। ওই তো চিন্ময়ের অ্যাডভোকেটই না রে ভাই, এই হচ্ছে সরকারি উকিল ছিল, সরকারি উকিল দেখে হারে মেরে ফেলছে। সরকারি উকিল হ্যাঁ কেন চিন্ময়ের বিরুদ্ধে রায়ের জন্য করছে, যাতে জামিন না দেয়, এটার জন্য মেরে ফেলছে। আর তোমরা প্রচার করতেছো যে হ্যাঁ চিন্ময়ের উকিল এক হিন্দুর উকিল ছিল, মুসলিম হিন্দুর মানুষের জন্য জামিন চাইছে, জামিন দেয় নাই, এই জন্য মুসলিম কেন হিন্দুর পক্ষে গিয়া আদালতে গেল, এই জন্য হেরে মেরে লাইছে। কি নিউজ বানাইলা তোমরা, গাঁজাখড়ি নিউজ পড়া। যাই হোক, আপনারা দেখলেন যে আসলে এই নিউজটা দেখলে বোঝা যায় না এটা কলকাতার বা ইন্ডিয়ার কোনো নিউজ, দেখলে বোঝা যায় কোনো বাংলাদেশি নিউজ। আর নিউজ দেখলে বোঝা যায় আসলে ওদের উদ্দেশ্য কি। দেখেন 100টা নিউজের মধ্যে 99-99টা নিউজ হচ্ছে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ নেগেটিভ দিক নিয়ে। ওরা প্রচারই করতেছে, ওরা ইনিয়ে বিনিয়ে যেমনে মন চায় প্রচার করতেছে যে বাংলাদেশ ভালো নয়, বাংলাদেশের সব হিন্দুদের মেরে ফেলতেছে, হিন্দুরা নির্যাতিত হইতেছে। এমন কিছু না, বাংলাদেশের যদি আজকে হিন্দুদের কোনো প্রবলেম হইয়া থাকে এটা আসলে হিন্দুদের কারণেই হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ বা কোনো মুসলিমের কারণে হয় নাই। বাংলাদেশের বর্তমানে হিন্দুদের পরিস্থিতি খারাপ হয়ে থাকে, এটা বাংলাদেশের হিন্দুদের কারণে হয়েছে। আশা করি সবাই জিনিসটা দেখছেন, সবাই সতর্ক থাকেন। ওরা চাইতেছি বাংলাদেশ যাতে আসলে শান্তিতে না থাকে, ওদের এটি মূল উদ্দেশ্য। তা আমরা আসলে ওদের এই দিকে কান না দিয়ে আমরা নিজের কাজটা ঠিকমতো করব, দেশের স্বার্থে যেটা ভালো হয় ওইটাই করব। দেশের বিচার ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের অর্থনীতি, দেশের আইন, দেশের রাজনীতি, দেশের আসলে নির্বাচন সুষ্ঠুভাবে হয় কীভাবে, এবং নির্বাচন কীভাবে পরিকল্পনা করা যায় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য, আমাদের ওই দিকে ফোকাস করা দরকার। আমাদের আসলে এইসব মিডিয়া বা ইন্ডিয়া কী বললো ওইদিকে কান না দেওয়াই দরকার। আশা করি সবাই ইনফরমেশনটা পাইছেন। আসলে এই মিডিয়াগুলা বিশেষ করে ইন্ডিয়া থেকে
এই নিউজগুলো বা এই মিডিয়াগুলো কীভাবে কাজ করে। ওদের কাজই হচ্ছে গিয়া লিড জাস্ট মিস ইনফরমেশন এবং ফলস নিউজ এগুলো প্রেজেন্ট করা। দেখেন সব বাংলাদেশি নিউজ, বাংলাদেশ কেন্দ্রিক নিউজ।